আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে নতুন দল ঘোষণা করবেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সকাল 11টায় বেলডাঙ্গার খাগড়ুপাড়ায় সভা থেকে তার নতুন দলের ঘোষণা করার কথা। তার নতুন দলের নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, জনতা উন্নয়ন পার্টি। তার নতুন দলের নাম হতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে ফ্লেক্স পড়েছে, ব্যানার পড়েছে, লেখা রয়েছে বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই হুমায়ুন কবির যেমন ঘোষণা তিনি করেছিলেন 6 ডিসেম্বর বাবরি মসজিদের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করে, যে 22শে ডিসেম্বর তিনি তার নতুন দলের ঘোষণা করতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই নতুন দলের সূচনা হবে। আর ইতিমধ্যেই জানা যাচ্ছে তার নতুন দলের নাম হতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ফ্লেক্স ব্যানার পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত নেত্রী হিসেবে যোগ্য নেত্রী মনে করি আজও, এবং ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকব নেত্রী হিসেবে যোগ্য মনে করব। কিন্তু তিনি ক্ষমতায় বসে আজ থেকে 15 বছর আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি আকাশ পাতাল পার্থক্য দেখা দিচ্ছে। তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যিই সব কন্যার আছে, কারণ একটা ট্যালেন্ট ছেলে, রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে। তাতে যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্তটা নেয়, এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন, কিছু তেনার নাম নিয়ে কিছু লোকজন যেভাবে মানুষের সঙ্গে অর্থ সংগ্রহ করছে, এবং আইপ্যাকের কিছু ব্যক্তি যাদের কোনো বাঙালি মুসলমানদের কাছে, শুভেন্দু অধিকারী আত্মপান্ত একটা রাজনৈতিক ব্যক্তি। সে কখনো সাম্প্রদায়িক দলে গিয়ে কথাবার্তা দলের পক্ষে অনেক কিছু উল্টোপাল্টা বলছে, কিন্তু একজন একটা রাজনৈতিক পরিবারের সদস্য। তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায় বা তার সঙ্গে কোনো বাজে ধারণা আমার নেই। নতুন দল 1 নম্বর ঘোষণা কি হবে? 1 নম্বর ঘোষণা বাংলার মানুষের উন্নয়ন করা, বাংলার মানুষের সঙ্গে সিপিএম 34 বছরে তাদের ভোট ব্যাংক হিসাবে বাংলার মানুষকে ব্যবহার করে তাদের ক্যাডার বৃদ্ধি করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্পর্শ করা যায় না, সাধারণ মানুষ স্পর্শ করতে পারে না, তিনার আধিকারিকরা আমলাতান্ত্রিক দল চলছে। প্রশ্ন হচ্ছে যে আপনার চলার পথে আপনি কাকে কাকে পাশে চান, মানে কোন দলের সঙ্গে জোট করে এগোতে চান? দেখুন, জোটের বিষয়টা অনেক জটিল আছে, না একলা চলতে প্রশ্ন। নিশ্চয়ই আমি ওপেন বলেছি, আজকে ওপেন আমার পার্টির পথ চলা শুরু হবে। আমি স্টেট কমিটি ডিক্লেয়ার করব। জনতা উন্নয়ন পার্টি তার নতুন দলের নাম, এবং সেই নাম নিয়েই আত্মপ্রকাশ করতে চলেছেন হুমায়ুন কবির। হুমায়ুনের সভা উপলক্ষে গোটা এলাকায় কড়া পুলিশি পাহারা, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। নতুন দলের সূচনা করবেন হুমায়ুন কবির, এবং তার জন্য দেখতে পাচ্ছি একবারে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, রেজিনগর সহ বিভিন্ন জায়গা রয়েছে, সেখানে প্রচুর সংখ্যায় পুলিশের ফোর্স ডিপ্লয় করা হয়েছে। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি পুলিশের বাহিনী যেমন রয়েছে, অন্যদিকে র্যাফের বাহিনী তারা রয়েছে, টিআর সেল নিয়ে অনেকেই এসছে। এবং যে জায়গায় হুমায়ুন কবির আজকে এই যে তার নতুন দল ঘোষণা করবেন, সেই জায়গায় ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, এবং তার আশেপাশে রাস্তার বিভিন্ন জায়গায় এরকমভাবে রাস্তার মধ্যে ব্যারিকেড করে রাস্তা ভাগ করা হয়েছে, যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কারণ হুমায়ুন কবির যে বিষয় জানিয়েছেন যে বহু মানুষের সমাগম হবে এখানে, লাখের ওপরে মানুষের সমাগম হবে এখানে, এবং তার জন্য দেখতে পাচ্ছি একদিকে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার আঁটোসাঁটো করা হয়েছে, অন্যদিকে কিন্তু ইতিমধ্যেই যারা আজকে সমাবেশে যোগ দেবেন তারা অনেকে ইতিমধ্যে আসতেও শুরু করেছেন এই হুমায়ুন কবির যে জায়গায় সভামঞ্চ সেইখানে। ক্যামেরায় প্রবীর দেশ সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস যেদিন করেছিলেন, অর্থাৎ 6 ডিসেম্বর, সেদিনই কিন্তু হুমায়ুন কবির জানিয়েছিলেন 135টি আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন। আর এখন তিনি বলছেন আরো বেশি আসনে লড়বেন, প্রয়োজনে 294টি আসনেই লড়বেন। 135 বলেছিলাম, ওটা আরও বাড়বে।
মিনিমাম 182 আসন থাকবে বা প্রয়োজন হলে 294 লড়ব। এখন আপনারা 21-এর আগে আইএসএফ নিয়ে এই একই প্রশ্নগুলো করতেন, উত্তর নিশ্চয়ই পেয়ে গিয়েছেন যে আইএসএফ এর সঙ্গে যারা ছিল তারা কি পেয়েছিল আর আইএসএফ নিজে কটা আসন পেয়েছে। ফলে হুমায়ুন কবিরের সঙ্গে একটু মুখ লাগাতে চাই না। উনি 294টা আসনে প্রার্থী দিন, আর ছোটোখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। উনি চাইলেই বিজেপি এখন দিয়ে দেবে ব্রিগেড, সেনাবাহিনীর। হুমায়ুন কবিরের নতুন দল কি শুধুই মুসলিম ভোট টানবে? এ নিয়ে জল্পনার মাঝেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন হুমায়ুন কবির। আপনার দলে সবাই মুসলিম, মানে যারা কমিটিতে আসবেন, যারা সংগঠন পরিচালনা করবেন? না 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 না, মোটেই না। যারা 75 জনের স্টেট কমিটি হবে সেখানে দেখবেন যে অন্ততপক্ষে 20% হিন্দু লিডার থাকবে। আর এ নিয়ে বিরোধীদের কি বক্তব্য দেখুন। দেখুন, এই ধরনের ধর্মের রাজনীতি করে প্রফিট বা লস এই ক্যালকুলেশন বিজেপি করে না। এবং আজকে যে ভাষায় হুমায়ুন কবির, আমাদেরই কলিগ বিধানসভায়, উনি বলছেন, অত্যন্ত লজ্জা লাগে। এবং আমি এটা বিশ্বাস করি না, এবং আমার মতো সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে না যে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির পারমিশন ছাড়া এই কথাগুলো বলছেন। উনি এখন দাবি করেছেন তিনি দল করবেন, সে অনুযায়ী সবাইকে চলতে হবে। মানুষের কাছে আবেদন করেছেন টাকা দিলে হবে না, ভোট দিতে হবে। ভোটের জন্য ব্যবহার করা মসজিদ রাজনীতিকে, মন্দির রাজনীতিকে, এটা ভয়াবহ। বাবরি মসজিদ করছে, অতএব ভোট দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।